সবাই আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা, আজকে আমরা যে টপিকটার উপর ক্লাস করব সেটা হচ্ছে পাম্প। ওকে, আমার কাছে ভিডিওতে কয়েকজন স্টুডেন্ট আমায় রিকমেন্ড করেছিল যে দাদা যদি পাম্পের ওপরে যদি কিছু ক্লাস দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো আমরা আজকে সেই টপিকটার উপরে ক্লাস করব। তো আমরা যে টপিকের ওপর ক্লাস করব সেটা হচ্ছে পাম্প। বেসিক্যালি কী কাজ করে, কত ধরনের পাম্প হয় এবং কি কি পার্ট, কোনটার কি কাজ, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে যে পাম্পটার উপর আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। বেসিক্যালি পাম্প অনেক ধরনের, 15টা টাইপ 16টা টাইপের পাম্প হয়। আমরা কতগুলো টাইপ অফ পাম্পের এখানে এক্সাম্পল মানে প্যাটার্ন লিখেছি। তার মধ্যে যেটা মেন যেটা পার্ট মানে সেন্ট্রিফিউগাল, আমরা শুধুমাত্র এই ভিডিওটার মধ্যে আমরা শুধুমাত্র এই পাম্পটারই আমরা ডিসকাশন করব। টাইপ অফ পাম্প কী বলছে দেয়ার আর মেনি টাইপ অফ পাম্প হুইচ ক্যান বি দ্য ক্লাসিফাইড বেসড অন দেয়ার অপারেটিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশান অ্যান্ড ডিজাইন। বলছে অ্যাপ্লিকেশান, ডিজাইন এবং অপারেটিং প্রিন্সিপালের ওপরে কতগুলো পার্টে ভাগ করেছি। সেগুলো কি কি? ফার্স্ট বলছে সেন্ট্রিফিউগাল পাম্প, তারপর বলছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, 3 নম্বর বলছে রেসিপ্রোকেটিং পাম্প, 4 নম্বর বলছে রোটারি পাম্প, 5 নম্বর বলছে ডায়াফ্রাম পাম্প, 6 নম্বর বলছে জেট পাম্প, 7 নম্বর বলছে সাবমার্সিবল পাম্প, 8 নম্বর বলছে গিয়ার পাম্প, 9 নম্বর বলছে লুপ পাম্প, 10 নম্বর বলছে ভেন পাম্প, আর 11 নম্বর বলছে অ্যাক্সিয়াল ফ্লো পাম্প। ওকে, তো আমরা যেটার উপরে বেসিক্যালি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প। এটা আজকের আলোচনার বিষয়। তো আমরা দেখি যে ওটা কোনটা কি বলে, কোথায় কি আছে না আছে, বেসিক ফ্যাক্টরটা কি, ফান্ডাটা কি। আমি ওভারঅল ব্যাপারটাকে একটু লিখে রাখার সাজ রিজন হচ্ছে যেন ভিডিওটা একটু ছোট হয়, নাহলে সবার একটু বুঝতে অসুবিধা, অনেক বড় লেন্দি হয়ে যায়, তাতে একটুখানি দেখতে সবার অসুবিধা হচ্ছে, যার কারণের জন্য আমি কতগুলো জিনিসের ওপর পাঠ করে আমি লিখে রেখেছি। ওকে, এবার মেন যেটা সেন্ট্রিফিউগালের ফ্যাক্টরটা সেটা আমরা দেখব। ওকে, দেন এইখানে যেটা আসছে সেটা হচ্ছে কম্পোনেন্ট পার্ট অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প। কম্পোনেন্ট পার্ট কি বলছে, আগে আমরা এই জায়গাটা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করব যে কোনটাকে কি বলে। এটা হচ্ছে মেন পিকচারটা, যেটার উপর ডিপেন্ড করে পুরো ফ্যাক্টরটাকে দাঁড় করানো হচ্ছে সেন্ট্রিফিউগাল। ওকে, কি বলছে আমরা একটুখানি মার্ক করে করে ইন্ডিকেট করার চেষ্টা করব আর সবাইকে বোঝানোর চেষ্টা করব যে কোন জায়গাটা কি ফান্ডামেন্টাল। ওকে, এই যে ফ্যাক্টরটা, যে জায়গাটা আমরা যদি তলার দিকে দেখি, একটাকে বলছে স্টেনার হচ্ছে এই পার্টটা হচ্ছে ওয়ান টাইপ অফ জালি, যেই জায়গাটা কি করে জালের কাজ করে। মানে আমরা যখনই কি করি, একটা আউটার পোর্শন যেটা আমরা জলের মধ্যে চুবিয়ে রাখি, যে সারফেস থেকে লিকুইড মানে জল বলো বা লিকুইড বলো, যে লিকুইডটাকে বা ফ্লুইড বলো যাই বলো, মানে সেটা আমি আগে ভিডিওতেই বলেছি যে সেটা ফ্লুইড বেসিক্যালি সেটা লিকুইডের হতে পারে, সেটা এয়ারের হতে পারে, মানে গ্যাসের হতে পারে, তো যাই বলো, তো সেটাকে আমাদেরকে আগে সেই যে ফ্লুইডটা আমরা পাম্প করতে চাইছি তার মধ্যে আমাদেরকে ঢোকাতে হবে, মানে তার মধ্যে আমাদেরকে রাখতে হবে। সেটার মধ্যে থেকে যেন কোনো রকম অন্য কোনো অবজেক্ট যেন উঠে না যায়, যার কারণের জন্য আমরা ওখানে একটা স্টেনার পার্ট রাখি। স্টেনার ওয়ান টাইপ অফ জালি বা জাল বা নেট, যেটা কিন্তু ওপরে গিয়ে উঠবে না, ওপরে তুলতে দেবে না। কারণ ওপরে উঠলে কি হতে পারে, এই ইম্পিলার যে পোর্শনটা আছে, মানে যেটা চাকাটা, যেটা হুইলটা যেটা রোটেট করছে তার মধ্যে জড়িয়ে যেতে পারে, তাহলে কী হতে পারে, পাম্পটা নষ্ট হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, এই সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে। তো যার কারণের জন্য ওটাকে আমরা বলি হচ্ছে স্টেনার পার্ট। দেন এবার হচ্ছে ফুড ভাল্ব কি, ফুড ভাল্ব হচ্ছে আউটসাইড মানে ডাউন ট্রেন ভাল্ব, যেটা কি করে ভাল্বের কাজ হচ্ছে যেন লিকুইডটা যেন কোনোভাবে যেন তলার দিকে না নেমে আসে। তো যার কারণের জন্য যে আউটার মানে ডাউন ট্রেন সারফেসের মধ্যে, লিকুইডিক সারফেসের মধ্যে পাইপটাকে ইনপুট করা রয়েছে, সেখানে যেন আবার লিকুইডটা যেন ফিরে না আসে বা ফ্লুইডটা যেন ফিরে না আসে, যার কারণের জন্য ওখানে একটা ভাল্ব লাগানো হয়েছে। ভাল্বের কাজ হচ্ছে অন অফ করা, মানে আমরা যখন ফ্লো করব তার রেসপেক্টে সেটা অন হবে, আমরা যখন ফ্লো অফ করব তার রেসপেক্টে সেটা অফ হবে, এটাই হচ্ছে কাজ অফ ভাল্ব। ওকে, সাম্প পোর্শন হচ্ছে যেখানটা আমাদের ফ্লুইডটা রয়েছে, যে ফ্লুইডটা যে পোর্শনটার মধ্যে আমাদেরকে রয়েছে। তো দেখ আমরা সবাই দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফ্লুইডিয়াল পার্ট, মানে যে পোর্শনের তলায় আমরা কি করেছি, পাইপটাকে ইনপুট দিয়েছি, মানে আমরা কি করেছি ফ্লুইডের মধ্যে আমরা তাকে রেখেছি। দেন এবার কি করবে, ওপরের যে পোর্শনটা আমরা দেখছি তাকে বলে হচ্ছে সাকশন পাম্প।
সাকশান পাইপ, দেখ এখানে দিয়েছে হচ্ছে এইচএস অফ সাকশান, মানে ওই পাইপটার কাজই হচ্ছে সাকশান করা, সাকশান করে ফ্লুইডটাকে ওপরে তুলে নিয়ে যাওয়া, মানে চেম্বারের মধ্যে লোড করা, এটা হচ্ছে সাকশান। এবার সাকশান পাইপের পর যেটা আছে সাকশান ফ্লেজ। সাকশান ফ্লেজটা কী করে, ফ্লেজ হচ্ছে ওই পোর্শন থেকে আমরা কি করি, মেন যে পার্ট মানে পাম্পের যে মেন যে কম্পোনেন্টস অফ পার্ট সেটার মধ্যে ইনপুট করা, মানে ফ্লো করা লিকুইডটাকে। দেন এরপর যেটা আসছে সেটাকে বলছে হচ্ছে ইম্পিলার। ইম্পিলার কী করে, ইম্পিলার হচ্ছে ওয়ান টাইপ অফ হুইল বা চাকা বলতে পারি, সেটা রোটেটিং মাস বা রোটেটিং পোর্শনে থাকে, যেটা কি করে আউটসাইড থেকে আমাদের কি হয় এনার্জি নেয়, যে এনার্জিটা বলতে পারি কোনো একটা কি ইলেকট্রিক এনার্জি রেসপেক্টে মোটরটা কি করে হুইলটা রোটেট করে, সেই রোটেটিং মাসকে কাজে লাগিয়ে আমরা কি করি ফ্লুইডটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সফার করি বা প্রোভাইড করি, এটা হচ্ছে কাজ। তো ইম্পিলার কী করে, ইম্পিলার ওয়ান টাইপ অফ হুইল বা চাকা, যেটা কী করে রোটেট করে। কেসিংটা কি, কেসিং হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে কভারিং পার্ট, মানে এই যে হুইলটা রয়েছে হুইলটাকে যদি আমরা কভার না করি তাহলে কি প্রবলেম হতে পারে আউটসাইড থেকে কোনো কিছু টেনে নিতে পারে বা কোনো কিছু ওর মধ্যে জড়িয়ে যেতে পারে, ঢুকে যেতে পারে, তাহলে কি হবে হুইলটা নষ্ট হয়ে যাবে, ইনফ্যাক্ট পাম্পটা কাজ করাটা বন্ধ করে দিতে পারে। তো যার কারণের জন্য আমরা তাকে একটা প্রকোষ্ঠে কভার করে রেখেছি, যেটাকেই আমরা বলি হচ্ছে কেসিং। ওকে, দেন এবার কি করছে এই যে পাম্পটা, তাহলে কি করছে হুইলটা রোটেট করছে, আমি ইম্পিলার পার্টটা রোটেট করছে, রোটেট করে কি করছে যে সাকশান পোর্শনটা মানে সাকশান পাইপটাকে কাজে লাগিয়ে যে ফ্লুইডটা ইনপুট করছে সেই ফ্লুইডটাকে ওপরে তুলতে সাহায্য করছে। ওকে, মানে রোটেটিং মাসটাকে কাজে লাগিয়ে ও কী করছে, এই যে রোটেটিং মাসটাকে কাজে লাগিয়ে এই যে আউটের রেসপেক্টে ও কী করছে রোটেট করছে, এই লিকুইডটাকে কী করবে ফ্লো করতে সাহায্য করবে ওপরের দিকে, মানে যেখানে আমাদের ডেলিভারি আছে ঠিক সেই পজিশানে নিয়ে যেতে সাহায্য করবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডেলিভারি ফ্লেজ, ও সেম ফ্যাক্টর, কারণ যেখানে পেয়েছি আমরা সেখানে সাকশান ফ্লেজ পেয়েছি, একটা সাকশান ফ্লেজ আছে, দেন তারপরের যে পোর্শনটা হয় সেটা হচ্ছে ডেলিভারি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডেলিভারি ভালভ আমি সেম বলেছি, সাকশান যেটা হয়েছে ভ্যাকুয়াম গেজ হয়েছে, ফুড ভালভ হয়েছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডেলিভারি ভালভের কাজ কি, যে মানে ফ্লুইডটা ডেলিভারি অলরেডি হয়ে গেছে সেই ফ্লুইডটা যেন কোনোভাবে যেন আর তলার ডাউন ট্রেন্ডে নেমে না আসে, সেটাই হচ্ছে ধরে রাখাটাই কাজ হচ্ছে ডেলিভারি ভালভের কাজ। ভালভ কী করে, ভালভ হচ্ছে ওয়ান টাইপ অফ নব, মানে আমরা বেসিক্যালি কী হয় ভালভটা এরকমভাবে দেখতে আছে, এটা কী করে যখন ফ্লুইড বা এইরকম আউটসাইড থেকে মানে ডাউন ট্রেন্ড থেকে যখন ধাক্কা দেয় তখন কি করে এটা কি করে এরকম সোজাসুজিভাবে পজিশান ক্রিয়েট করে, ঠিক আছে, মানে এই চেম্বারটাকে ওপেন করে দেয়, তার রেসপেক্টে কী করে ওই ডেলিভারি পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা ওপর দিকে উঠতে থাকে। দেন যখন এটা কমপ্লিট হয়ে যায় মানে ফ্লুইডটা পুরোপুরিভাবে ওপরে উঠে যায়, তখন কি হবে সঙ্গে সঙ্গে কী হবে এই ডেলিভারি যে ভালভটা আছে এই ভালভটা সঙ্গে সঙ্গে এভাবে শুয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে, যেন কোনোভাবে এটা যেন আর যেন ওই ফ্লুইডটাকে ডাউন ট্রেন্ডে না আসে, এটাই দেখা বা এটাই ধরে রাখার কাজ হচ্ছে ডেলিভারি ভালভে। ডেলিভারি পাইপ কী করে, ডেলিভারি পাইপ হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক যেটা আছে ট্যাঙ্কটার মধ্যে ফ্লুইডটাকে ফ্লো করতে সাহায্য করে, এটাই হচ্ছে কাজ হচ্ছে ডেলিভারি পাইপ। ওকে, তো এই পুরো জিনিসটাকে নিয়ে যেটা তৈরি হয়েছে সেটাই সেন্ট্রিফিউগাল পাম্প। আমরা পুরো ব্যাপারটা দেখলাম, সবাই একটুখানি ভালো করে একটু দেখবি তাহলে তোরা বুঝতে পারবি। মেন যে চারটে পার্ট আছে সেটা হচ্ছে ইম্পিলার, কেসিং, সাকশান পাইপ আর ডেলিভারি পাইপ, এটা হচ্ছে মেন চারটে কম্পোনেন্ট যেটার উপর ডিপেন্ড করে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পটা দাঁড়িয়ে আছে। ওকে, এরপর পার্টটা দেখি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি ট্যানজেন্ট অফ দ্য ইম্পিলার ভেন যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটার উপর ভিত্তি করে আমাদের যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট। আমাদের এখানে যেটা কাজ মানে কতটা পরিমাণে লিকুইড ফ্লো করছে, কতটা সময়ের রেসপেক্টে ফ্লো করছে এবং মাস কতটা হতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্সকে এককে কাজে লাগিয়ে কতটা ফ্লুইড ফ্লো করতে পারে, সে সমস্ত কিছু জিনিসটা ডিপেন্ড করছে হচ্ছে এর ওপর। ওকে, আমরা ছবিটা দেখেছি, ছবিটা মেন ফ্যাক্টরটা কি, এখানে একটা পার্ট আছে যেখানে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা লিখে লিখে অ্যাজ সাচ বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। ভেন যে পার্টটাকে দেখানো হচ্ছে মানে এই যে পার্টটা, এই পার্টটা কী করছে, এই পার্টটা কী করে, এই পার্টটা ভেনটা রোটেট করে, ভেনটা রোটেট করলে কী হবে রোটেশনালের রেসপেক্টে ও কী করে হুইলটা রোটেট করতে শুরু করবে, তার রেসপেক্টে ফ্লুইডটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে সাহায্য হবে। ওকে, এটা হচ্ছে মেন পার্ট। এবার যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট যেটা আছে
সেটা হচ্ছে D1 ডায়ামিটার অফ দ্য ইম্পিলার অ্যাট দ্য ইনলেট, সেটাকে বলছি আমরা D1। দেন এটা ডিপেন্ড করছে R1 ইজিক্যাল টু ফর্মুলা বলছে D1/2 মানে ডায়ামিটার বাই 2, সেটাই হচ্ছে রেডিয়াস অফ R1, মানে কতটা রেডিয়াসের ওপর কাজ করছে তার উপর ডিপেন্ড করে আসা হচ্ছে R1। এই R1 ইজিক্যাল টু আমরা বলতে পারি যে D1/2। ওকে, এন যেখানে আমাদের বলা হচ্ছে স্পিড অফ দ্য ইম্পিলার ইন RPM, কতটা রোটেশনাল স্পিড নিয়ে ইম্পিলারটা রোটেট করছে সেটাকে বলছি আমরা এন। ওমেগা যাকে বলছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফর্মুলা কি বলছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা হচ্ছে 2πn/60 রেডিয়ান পার সেকেন্ড, 2πn/60 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে U1, সেটাকে বলছি ট্যানজেনশনাল ভেলোসিটি। তার ফর্মুলা কি, ট্যানজেনশনাল ভেলোসিটি বলছে পাই d²n/60, পাই d²n/60, এটা হচ্ছে ট্যানজেনশনাল ভেলোসিটি আমরা বলছি। এখান থেকে যেটা পাচ্ছি 2πr1 × n/60। ওকে, মেন যে পার্টটা যেটা পেলাম সেটা হচ্ছে 2πr1 × n/60, যেখান থেকে পাচ্ছি ওমেগা × R1, মানে 2πn/60 সেটা হচ্ছে আমার ওমেগা, তার সাথে পড়ে রইল R1। তো আমরা যে মেন জায়গাটা যেটা পাচ্ছি এখানে ট্যানজেনশনাল ভেলোসিটি বলছে সেটা হচ্ছে ওমেগা × R1 এটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে D2 ডায়ামিটার অফ দ্য ইম্পিলার অফ আউটলেট। দেখ D1 মানে 1 নম্বর যে পার্টগুলো দেখাচ্ছে সেটা ইনলেটের রেসপেক্টে, 2 নম্বর যে পার্টগুলো দেখাচ্ছে সেটা আউটলেটের রেসপেক্টে, মানে ইনলেট মানে যে পথ থেকে ওপেন হয়েছে সেটা মানে গেছে, মানে ফার্স্ট পজিশন যেটা ছিল দ্যাটস কল ইনলেট, মানে ঢোকার যে পথটা সেটা ইনলেট বলি, আর আউটার মানে বাইরের যে বেরোনোর যে পথ থাকে তাকে আমরা আউটলেট বলি। ওকে, তো D2 হচ্ছে ডায়ামিটার অফ দ্য ইম্পিলার অ্যাট আউটলেট, সেটাকে আমরা বলছি হচ্ছে R2 = D2/2। ওকে, এটা হচ্ছে R2। দেন এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে U2 ট্যানজেনশনাল ভেলোসিটি অফ দ্য ইম্পিলার অ্যাট আউটলেট। আউটলেটের রেসপেক্টে ট্যানজেনশনাল ভেলোসিটি কি, সেটা পাই d2 × n/60, এখান থেকে যেটা পাচ্ছি 2πr2 × n/60, সেম ফ্যাক্টর এখানে 2πn/60 সেটাই আমার ওমেগা × R2, তাহলে ট্যানজেনশনাল ভেলোসিটি U2 = পেলাম হচ্ছে ওমেগা × R2। ওকে, এরপর যে পার্টটা সেটা হচ্ছে V1 হচ্ছে অ্যাবসোলিউট ভেলোসিটি, VW1 ভেলোসিটি অফ হুইল অ্যাট দ্য ইনলেট, VR1 relative velocity of the liquid at inlet, VF1 velocity of the flow at inlet, আলফা যাকে বলছি অ্যাঙ্গেল মেড বাই দ্য অ্যাবসোলিউট ভেলোসিটি V1, থিটা যেটা হচ্ছে অ্যাঙ্গেল মেড বাই রিলেটিভ ভেলোসিটি VR1, দেন বিটা সেটাকে বলছি ট্যানজেনশনাল ভেলোসিটি। ওকে, তো এই হচ্ছে পুরো পার্ট, যেটা সব কিছুটাই দেওয়া রয়েছে, কিন্তু এখানে আমরা ছবিটা দেখব, ছবির সাথে সাথে যে জিনিসগুলো রয়েছে মানে থিটা, আলফা, বিটা, V1, R1, VF1, VF2, VR1, এই যে পুরো জিনিসটাই এখানে লেখা আছে এবং সবার সামনে কিন্তু দেখানো হলো। সবাই তোমরা একটু ভালো করে এটা ছবির সাথে সাথে ফলো রাখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কী করছি এবং কেন করছি, কীভাবে হচ্ছে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে হেড অফ দ্য পাম্প। হেড ডিপেন্ড করে 3টে ফ্যাক্টরের উপর, সেটাকে বলছে স্ট্যাটিক হেড, সেটাকে বলছে ম্যানোমেট্রিক হেড, আর হচ্ছে টোটাল হেড অর এফেক্টিভ হেড। ওকে, এই 3টে জিনিসকে কাজে লাগিয়ে আমাদের যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখানে কতগুলো বেসিক ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশনটা তৈরি হচ্ছে। আমরা একটুখানি ফর্মুলার পার্টগুলো আগে দেখব, ফর্মুলা ছাড়া কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না, তো যার কারণের জন্য আমরা একটুখানি ম্যাথ ফর্মুলাগুলো দেখব। ফার্স্ট যেটা আসছে আমরা লিখেছি সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক হেড। স্ট্যাটিক হেড ইজিক্যাল টু কী পাচ্ছি, স্ট্যাটিক হেড ইজিক্যাল টু পাচ্ছি, হেড মিনস হচ্ছে এইচ, স্ট্যাটিক থেকে পাচ্ছি STAT স্ট্যাট, এটা থেকে বুঝবো হচ্ছে স্ট্যাটিক হেড। ওকে, কী পাচ্ছি এখানে ফর্মুলা বলছে HS প্লাস অফ HD, এটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। HS প্লাস অফ HD কোনটাকে কি বলে না বলে আমি সব কিছুকে লিখে দিচ্ছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। HS যাকে বলে হচ্ছে সাকশান হেড, HD যাকে বলে হচ্ছে ডেলিভারি হেড। ওকে, একটাকে বলছে HS, একটাকে বলছে HD, হচ্ছে সাকশান হেড, একটাকে বলছে ডেলিভারি হেড। ওকে, এটা গেলে হচ্ছে স্ট্যাটিক হেড। দেন 2 নম্বর এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যানোমেট্রিক হেড। ম্যানোমেট্রিক হেড থেকে আমি কি পাচ্ছি, ম্যানোমেট্রিক হেড থেকে পাচ্ছি হেড ম্যানো, ফর্মুলা কি বলছে VW1 × U2/G মাইনাস অফ HLI মাইনাস অফ HLC।
ওকে, এটা হচ্ছে আমাদের ম্যানোমেট্রিক হেড। কোনটাকে কি বলছি সব জিনিসগুলো আমি লিখে দিচ্ছি সবাইকে। HLI and HLC are the loss of head, impeller and casing. ওকে, এটা পেলাম। ওকে, এখান থেকে আরেকটা ফ্যাক্টর আমরা জানতে পারি, সেটা আমরা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আরেকটা জানতে পারি, এইচ ম্যানো আরেকটা ফর্মুলা হয় যেটাকে আমরা বলে দিচ্ছি এইচ স্ট্যাট মানে স্ট্যাটিক হেড প্লাস অফ লস ইম্পিলার পাইপ প্লাস অফ VD স্কোয়ার বাই 2G। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কি পেলাম? এইচ ম্যানোমেট্রিক তার দুটো ফ্যাক্টর পেলাম। একটা পেয়েছি আমরা VW1 ইন্টু U2/G মাইনাস অফ HLI মাইনাস অফ HLC। আরেকটা ফ্যাক্টর পেয়েছি এইচ ম্যানোমেট্রিক থেকে এইচ স্ট্যাটিক মানে স্ট্যাটিক হেড প্লাস অফ লস অফ ইম্পিলার ইন পাইপ প্লাস অফ VD স্কোয়ার বাই 2G। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এখান থেকে একটা জিনিস একটু লিখে দিই সবাইকে। স্ট্যাটিক হেড এটা যেটা পাচ্ছি HS প্লাস অফ HD প্লাস H of FS প্লাস অফ HFD প্লাস VD স্কোয়ার বাই 2G। এটা ওকে। স্ট্যাটিক হেড ইজ ইকুয়াল টু HS প্লাস অফ HD, লস ইন ইম্পিলার পাইপ HFS প্লাস HFD, আর VD স্কোয়ার বাই 2G যেমন ছিল সেটা আমরা রেখে দিয়েছি। ওকে, এবার প্রত্যেকটা জিনিসকে আমরা লিখে দিচ্ছি যে কোনটাকে আমরা কি বলছি। HS সাকশান হেড, HD যাকে বলছি ডেলিভারি হেড, HFS এটাকে বলছি ফ্রিকশনাল হেড, লস ইন সাকশান পাইপ, HFD সেটাকে বলছি ফ্রিকশনাল হেড লস ইন ডেলিভারি পাইপ, অ্যান্ড VD যেটাকে আমরা বলছি ভেলোসিটি অফ লিকুইড। ওকে, তাহলে HS পেলাম, HD পেলাম, HFS পেলাম, HFD পেলাম অ্যান্ড VD পেলাম। ওকে, দেন এটা কি গেল হচ্ছে আমার ম্যানোমেট্রিক হেড। এরপর যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি। ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি যাকে আমরা ডিনোট করি ইটা ম্যানো। যেহেতু এফিসিয়েন্সি ডিনোটেড বাই ইটা, ওই জন্য ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি ইটা ম্যানো। এখান থেকে আমরা ডিপেন্ড করছে হচ্ছে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি। ফর্মুলা কি বলছে? আমাদের ফর্মুলা বলছে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি ম্যানোমেট্রিক হেড বাই হেড ইম্পার্টেড বাই ইম্পিলার টু লিকুইড। ওকে, দেন কি পেলাম? ম্যানোমেট্রিক হেড বাই হেড ইম্পিলার বাই ইম্পার্টেড বাই ইম্পিলার টু লিকুইড। ওকে, এখান থেকে কি পাচ্ছি? তাহলে ম্যানোমেট্রিক হেড থেকে পাচ্ছি এইচ ম্যানো বাই VW2 U2 বাই G। ওকে, এটা হচ্ছে হেড ইম্পার্টেড বাই ইম্পিলার টু লিকুইড। ওকে, তাহলে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি কী পেলাম? ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি আমরা পেলাম এইচ ম্যানো বাই VW2 U2 বাই G। দেন এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ইটা ভি, সেটা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। ফর্মুলা কি বলছে? ইটা ভি ইজ ইকুয়াল টু লিকুইড discharge per second from pump by quantity of liquid passing per second। কি পেলাম? লিকুইড ডিসচার্জ পার সেকেন্ড ফ্রম পাম্প, কতটা পরিমাণে ডিসচার্জ হচ্ছে লিকুইডের পাম্পের রেসপেক্টে, আর কোয়ান্টিটি অফ লিকুইড, কতটা কোয়ান্টিটি লিকুইড পাস করছে পার সেকেন্ডের রেসপেক্টে। এটা এখান থেকে আমরা কি পাই? কিউ
বাই কিউ প্লাস অফ ছোটো হাতের কিউ, এটা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এবার যে ফ্যাক্টরটা আমরা ধরেছি সেটাকে যদি লিখি তাহলে কি লিখতে পারি, কিউ ইজ ইকাল টু আমরা বলতে পারি অ্যাকচুয়াল লিকুইড ডিসচার্জ অ্যাট দ্য পাম্প, ছোটো হাতের কিউ ইজ ইকাল টু লিখতে পারি লিকেজ অফ লিকুইড ডিসচার্জ ফ্রম দ্য ইম্পিলার। ওকে, এটা এরপর যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ইটা মেকানিক্যাল ফর এম, মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু ইটা এম। কী পাই, ইজ ইকাল টু বলছে পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ইম্পিলার বাই পাওয়ার ইনপুট টু দ্য পাম্প শ্যাফট। ওকে, পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ইম্পিলার আর পাওয়ার ইনপুট বাই দ্য পাম্প শ্যাফট। ওকে, এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি যেটা সেটা হচ্ছে ডাব্লু কিউ প্লাস অফ ছোটো হাতের কিউ অ্যান্ড ভি ডাব্লু টু ইউ টু বাই জি। ওকে, এটা আমি যদি একবারে বলি তাহলে হচ্ছে পি মাইনাস অফ পি মেকানিক্যাল লস বাই পি। এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি। এরপর যেটা পাচ্ছি তাকে বলছি ওভারঅল এফিসিয়েন্সি। ওভারঅল এফিসিয়েন্সি ইটা ও, এখান থেকে কি পাচ্ছি, ইটা ও থেকে পাচ্ছি পাওয়ার আউটপুট অফ দ্য পাম্প বাই পাওয়ার ইনপুট টু দ্য পাম্প বা শ্যাফট। কতটা পাওয়ার আউটপুট পাচ্ছি পাম্প থেকে আর পাওয়ার ইনপুট কতটা পাম্প আর শ্যাফটের কতটা হচ্ছে। ওকে, তাহলে ওভারঅল এফিসিয়েন্সি আমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি ইন্টু ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ইন্টু মেকানিক্যাল এফিসিয়েন্সি। এই পুরোটা মিলিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আমার ওভারঅল এফিসিয়েন্সি। ওকে, যেটা গিয়ে দাঁড়াচ্ছে আমার ওভারঅল এফিসিয়েন্সি। এরপর যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটি ট্যানজেন্ট আউটলেট। ভেলোসিটি ট্যানজেন্ট কী হয় আউটলেটের রেসপেক্টে, বলছে ভি ডাব্লু টু ইজ ইকাল টু ইউ টু মাইনাস ভি এফ টু বাই ট্যান ফাই। এটা ভেলোসিটি ট্যানজেন্ট ইজ ইকাল টু ভি ডাব্লু টু ইজ ইকাল টু ইউ টু মাইনাস ভি এফ টু বাই ট্যান ফাই। দেন লাস্ট ফর্মুলা এটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজ ইকাল টু কী দাঁড়াচ্ছে, ওয়ার্ক ডান ইজ ইকাল টু দাঁড়াচ্ছে ভি ডাব্লু টু ইন্টু ইউ টু বাই জি। এটা ভি ডাব্লু টু ইন্টু ইউ টু বাই জি, এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ওকে, তো এই প্রত্যেকটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে পাম্পের ম্যাথ করতে গেলে। মানে কি কি পেলাম এখান থেকে, আমরা প্রথম থেকে যেটা পেলাম সেটা হচ্ছে স্ট্যাটিক হেড, ম্যানোমেট্রিক হেড, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সি, ভেলোসিটি ট্যানজেন্ট আউটলেট অ্যান্ড ওয়ার্ক ডান। এই পুরোটা মিলিয়ে হচ্ছে আমাদের ফর্মুলা। এরপর যেটা সেটা হচ্ছে ম্যাথ।